হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমাদের মাইক্রোসফট অফিসের 3 নম্বর ক্লাস। তো দেখেন, আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের হোম মেনুর এই অংশগুলো, অর্থাৎ এই টেক্সটের অংশগুলো আগে আমরা দেখছিলাম। তো আজকে আমাদের ক্লাস মূলত দুইটা জিনিস নিয়ে আমরা করব। একটা হচ্ছে আমরা এই যে প্যারাগ্রাফের এই অংশটুকু করব এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে টাইপিং শিখবেন। কারণ টাইপিংটা খুবই জরুরি, কারণ আপনি বর্তমানে আপনার যে কোনো জিনিসে আপনার পার্সোনাল ব্যবহার বলেন আর অফিসিয়াল বলেন বা বিজনেস বলেন, যে কোনো ক্ষেত্রে আপনাকে কম্পিউটার জানা অত্যন্ত জরুরি। তো সেক্ষেত্রে আপনাদের কম্পিউটার এমএস অফিস ব্যবহারের ক্ষেত্রে আপনাদের লেখাটা এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো দেখেন, আমি আজকে আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো। আমি প্যারাগ্রাফের অংশটা দেখাবো এবং আপনাদেরকে টাইপিং কিভাবে করতে হবে সেই জিনিসটা আমি দেখাবো। তো দেখেন যে প্রথমে আমরা দেখি, আমরা এখানে একটা লিখে একটা জিনিস, যে এটা আমরা লিখলাম। লেখার পরে দেখেন আমাদের প্যারাগ্রাফে আমাদের দুইটা অংশ, অনেকগুলো অংশ আছে। তো এখানে দেখেন প্রথমে আমি এই অংশটা দেখাই, যে দেখেন এই যে দাগগুলো, এটার মানে হচ্ছে আপনার লেখাটা অ্যালাইনমেন্ট কোন সাইডে হবে, বামে হবে, মাঝখানে হবে নাকি ডাইনে হবে। তো দেখেন আমার কিন্তু এখন এটা কোথায় আছে, আমার এটা কিন্তু এখন বামে আছে, এই কারণে বামটা লাইটিং হয়ে আছে। এখন যদি আমি এটা মাঝখানে নিতে চাই, আমাকে এই যে এটা হচ্ছে সেন্টার, আমি যদি এটা ক্লিক করে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এটা লেখাটা মাঝখানে চলে আসছে। এখন যদি আমি এটা ডানে নিতে চাই এই সাইডে, তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হবে। দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা ডানে চলে আসছে। আর এটা হচ্ছে আপনার টোটাল, যখন আপনি একটা লাইন অনেকগুলো লিখবেন, তখন অনেকগুলো লাইন যখন লিখবেন তখন এটা দিয়ে আপনাকে এটার কাজ মূলত জাস্টিফাই করা। আপনার কোনো জায়গায় যদি এতটুকু পরিমাণ জায়গা ফাঁকা থাকে, সেই জায়গাটা এই জাস্টিফাই দিলে ফিল আপ হয়ে যায়। তো এটা হচ্ছে আপনার জাস্টিফাইয়ের কাজ। দেখেন যে এখানে আমি আরেকটা লাইন লিখি, দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল নেম। আমি যদি এটা লিখি, এখন দেখেন এটা লেখার পরে আমি যদি এটা সিলেক্ট করি, এই যে অপশানটা আছে এটার নাম হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। মানে আপনার এই লাইনের থেকে এই লাইনের যে দূরত্ব, এই মাঝখানে এই যে জায়গাটা, এই দূরত্বটা কতটুকু হবে। এখন যদি আমি এটা সিলেক্ট করি টোটাল, এখন যদি আমি এটা ক্লিক করে আমি যদি 2.5 3 আমি এমন যদি দেখেন, এটার লাইন স্পেস দেখেন অনেকখানি গ্যাপ, কিন্তু এই লাইন থেকে এই লাইনের মাঝে দেখেন এখানে কিন্তু অনেক দাগ, অনেক জায়গা। তো এই জায়গাটা মেনটেন করার জন্য মূলত আপনার এই অপশানটা ব্যবহৃত হয়। এখন দেখেন আমি এটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে সরি, এটা হচ্ছে আপনার অন্য একটা নাম্বারিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন দেখেন এই জিনিসটা আমি লেখার পরে যদি আমি এটা সিলেক্ট করি, করার পরে যদি এই অপশানে যাই, এটা হচ্ছে আপনার, এটার নাম হচ্ছে শেডিং। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমি যে কালার সিলেক্ট করব আমার ব্যাকগ্রাউন্ডে, সেই কালার অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি সেই কালার সেট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে। তো এটা হচ্ছে আপনার এই শেডিং কালার। এখন দেখেন এখানে উপরে আর একটা অংশ থেকে গেছে আমার, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটার কাজ হচ্ছে, আমি যদি সাপোজ আমি এটা শেডিং চাই না, আমি এটা নো করে দিলাম, অর্থাৎ আমি এটা শেডিং চাই না, শেডিং নো। এখন দেখেন আমার এই একটা জায়গা কিন্তু শেডিং হয়ে আছে, আমি যদি নো দিই দেখেন এটা চলে গেল, এখান থেকে আমি নো দিলাম, এখন এটা চলে গেল। এখন দেখেন এইগুলার কাজ কি, এইগুলো দেখেন আমরা অনেক সময় দেখি যে কোনো প্রশ্ন বা কোনো চেকমার্ক ইউজ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এটা মূলত বুলেট বলে এটাকে। আপনি চাইলে এমন নিতে পারেন, আপনি চাইলে এমন নিতে পারেন, এমন নিতে পারেন। এটা হচ্ছে আপনার বিভিন্ন জিনিসের শ্রেণী বিভাগ। যেমন আমি সাপোজ এখানে লিখি ফার্স্ট 1st, এখন আমি লিখবো সেকেন্ড। দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিক্যালি আপনার ওই স্যাম্পলটা চলে আসছে। দেখেন আমি যদি থার্ড লিখি, অটোমেটিক্যালি কিন্তু এটা চলে আসছে। এটা হচ্ছে আপনাকে বুলেট বলা হয় এটাকে। এখন দেখেন আরেকটা জিনিস এখানে সাইডে আছে, এটা হচ্ছে নাম্বারিং। দেখেন নাম্বারিং আপনি বিভিন্নভাবে করতে পারেন, আপনি 1 2 3 নিতে পারেন, আপনি এবিসি নিতে পারেন, আপনি রোমান সংখ্যায় নিতে পারেন। এখন আমি কথা সাপোজ এখান থেকে 1 এভাবে সিরিয়াল নেব, এখানে লিখলাম এবিসি, আমি 2 নম্বরে লিখবো ডিইএফ, আমি 3 নম্বরে লিখবো জিএইচআই। দেখেন এটা কিন্তু আমি ইন্টার, দেখেন এন্টার যেই প্রেস করছি সাথে সাথে কিন্তু আমার এই নাম্বারিংটা
পরিবর্তন হচ্ছে। তো মনে করেন যে আমি এখানে লেখার পরে আমি এখান থেকে এই যে 5, এই 5টা আমি 5 চাচ্ছি না, এখান থেকে আমি আবার 1 থেকে শুরু করব। এই দেখেন, আপনাকে এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করতে হবে, করার পরে যে রিস্টার্ট 1, এখানে যদি আমি দিই দেখেন আবার 1 থেকে শুরু হয়েছে, আমি যদি ইন্টার দিই আবার 2 হবে, আমি 3টা দিই আবার 3 হবে। তো এইভাবে আপনি চাইলে এটা নাম্বারিং করতে পারেন। সাইডে আরেকটা অপশন আছে দেখেন, মাল্টি লেভেল লিস্ট। এটা আপনি চাইলে বিভিন্নভাবে নিতে পারেন। দেখেন এর 1 নিচ্ছি, 1-এর পরে আবার 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 মানে বিভিন্নভাবে আপনার ইচ্ছা মতো আপনি মাল্টিপলভাবে এটা নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার এই অংশের কাজ। এখন দেখেন আমার আরেকটা অপশন এখানে আছে, যে এই যে অপশনটা, এটার কাজ হচ্ছে আমি যে এই যে মার্কিংটা নিলাম, আমি এটা বাম সাইডে সরাই নিব। দেখেন এটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি বামে চলে আসছে। আমি যদি ডাইনে নিতে চাই অটোমেটিক্যালি ডাইনে চলে আসছে এভাবে। আর এটা হচ্ছে আপনার অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, মানে শর্টিং সিস্টেম। আপনি 1 থেকে 10 পর্যন্ত নিতে গেলে 1 2 3 4 এভাবে শর্টিং হবে। আপনি চাইলে উল্টাভাবে নিতে পারেন, ওটা বলে ডিসেন্ডিং। অর্থাৎ আপনি এই অপশন ব্যবহার করে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। তো দেখেন এখানে আমাদের আরেকটা অপশন এখানে আছে। আমি এখানে এই যে ঘরটা, এটা মূলত আপনার বর্ডার সিস্টেম। এটা করার জন্য আপনাকে প্রথমে টেবিল ব্যবহার করতে হবে। তো টেবিলের ভিডিওটা আমি পরবর্তী অন্য একটা ভিডিওই দেখাবো, যার কারণে এটা আমি আপাতত দেখাচ্ছি না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে টাইপিং করার জন্য আপনাদের মূলত কি করা লাগবে। তো টাইপিং শেখার জন্য আমি দেখেন আমি একটা ইমেজ আপনাদের দেখানোর জন্য এখানে বের করে রাখছি। আপনাদের ফিঙ্গারগুলো কোন কির উপরে, কিবোর্ডের কোন কির উপরে কোন ফিঙ্গার পড়বে সেটা আমি এখানে একটা ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনার বৃদ্ধাঙ্গুলি দুইটি অবশ্যই স্পেসটার উপরে পড়বে, এবং এখানে ঠিক যেভাবে বসানো হচ্ছে আপনারা হাতটা এভাবে বসাবেন। এটা হচ্ছে ফিঙ্গার বসানোর নিয়ম। এখন এটা বসানোর পরে আপনাদের দেখেন ফিঙ্গারিংয়ের ক্ষেত্রে আপনার বাম হাত অর্থাৎ লেফট হ্যান্ড, এটার কাজ বেশি। কারণ কি আমি দেখাই, আমি যদি আরেকটা ইমেজ আপনাদেরকে দেখাই, বাম হাতের কাজটা বেশি। কারণ এখানে দেখেন, এখানে যে এই অংশটায় যে অল্টার, উইন্ডোজ, কন্ট্রোল, শিফট, ক্যাপসলক, ট্যাব, এই যে অংশগুলো, এইগুলো সবগুলো আপনার বাম হাত দিয়ে করতে হবে। কারণ আপনার ডান হাতের যে ফিঙ্গার সেগুলো এই সাইডে থাকবে। এই কারণে আপনার বাম হাতের কাজ সব থেকে বেশি। অর্থাৎ এই যে অপশানগুলো আপনার সবসময় বাঁ হাত দিয়ে করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের আমি দেখাই দিলাম। আরেকটা ইমেজ আমি আপনাদেরকে দেখাই। এখন যদি আমি আমার ওয়ার্ডে যাই এবং যদি আমি ওই অনুপাতে আমার আঙ্গুলগুলো বসাই, দেখেন আমি লেফট হ্যান্ডে লিখলাম ASDF, তারপরে আমার ডান হাতের ফিঙ্গারগুলো লিখলাম JKL সেমিকোলন, আবার স্পেস দিলাম, আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পেস দিলাম, আবার লিখলাম ASDF JKL সেমিকোলন, আবার স্পেস দিলাম AKSDF, আবার আমি ডান হাতে লিখলাম JKL সেমিকোলন। তো এইভাবে আপনি চাইলে আপনার আঙ্গুল দিয়ে আপনি আস্তে আস্তে এগুলা ট্রাই করতে পারেন। এখন দেখেন আমরা তো এটা শিখলাম যে মাত্র আপনার একটা লাইন। এখন আমার কোন আঙ্গুল দিয়ে কোন শব্দগুলো আমি লিখব সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বোঝার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ইমেজ এখানে আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আপনার প্রথমে আমি দেখাইছি যে কোন আঙ্গুল দিয়ে আপনি কোন শব্দগুলো লিখবেন, লেফট হ্যান্ডে কোনগুলো লিখবেন, রাইট হ্যান্ডে কোনগুলো লিখবেন। আমি ঠিক সেই কালার করে দেখেন আমি সেম ভাবে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে সহজে আপনারা এটা বুঝতে পারেন। দেখেন এই যে আপনার বাম হাত লেফট হ্যান্ড, এই লেফট হ্যান্ডের এই আঙ্গুলটা, এই ছোট আঙ্গুলটা আপনার কোন শব্দগুলো লিখবে। দেখেন এই যে লাল মার্ক যেগুলো আছে প্রত্যেকটা শব্দ এই আঙ্গুল দিয়ে আপনাকে লিখতে হবে। আপনার এই পরের আঙ্গুলটা দিয়ে লিখতে হবে অনলি এইগুলা, আপনার মাঝখানের যে আঙ্গুল আছে সেটা দিয়ে আপনাকে লিখতে হবে এইগুলা, এবং এই যে আঙ্গুলটা এটা দিয়ে এইগুলা। তো এইভাবে খুব সহজে কিভাবে আপনারা লিখবেন সেটা বোঝার জন্য আমি এই ইমেজটা আপনাদেরকে দেখাইলাম। তো এই ইমেজ দেখে এই ছবিটা দেখে আপনারা যদি এখন আস্তে আস্তে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনারা লিখতে পারবেন। যদিও আপনাদের লেখার স্পিড বাড়াইতে গেলে একটু টাইম লাগবে, কারণ এটা খুব সহজে হবে না। এটা আপনারা যত প্র্যাকটিস করবেন খুব তত দ্রুত এটা শিখতে পারবেন।
তো এভাবে আসলে মূলত আপনারা মাইক্রোসফট অফিসে এই অক্ষরগুলো লিখতে পারেন এবং যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো গল্প লিখে আপনারা আস্তে 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 এটা প্র্যাকটিস করতে পারেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে টাইপিং করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।